কলকাতা রমরমা নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা সওয়ার। আগামী 14ই জুন একাডেমিতে সন্ধ্যা 6টায়। ঠিক তার আগে দক্ষিণ কলকাতার একটি নামী প্রেক্ষাগৃহে বসেছে সওয়ারের আসর। আরো ভালো করে বললে সওয়ারের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চে কি কি জিনিস যোগ হলো, মঞ্চে মহড়ার সময় কি কি জিনিস কেটে ছেটে বাদ দেওয়া হলো, তা জানতে, দেখতে এবং দেখাতে হাজির হয়েছিল আজকাল.in। আমার বেসিক্যালি আমি এর আগে যে নাটকগুলো নিয়ে কাজ করেছি সেটা মূলত আমি এইভাবে দেখতাম যে আমার কোনটা ভাল লাগছে, কোনটা আমি দেখতে যাব। এখানেও সেই একই জিনিস আছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে আমি ডান, আমি জানি আমি এটা করেছি, এই রাস্তাটা আমার চেনা হয়ে গেছে। কিন্তু এই যে কাজটা আমি শুরু করেছি, স্ক্রিপ্টের লেভেলে হোক, স্টেজ ডিজাইন হোক, বা কন্টেন্ট বিষয়ের দিক থেকে হোক, সব দিক থেকেই আমি চেষ্টা করেছি আমি নিজে একটা চ্যালেঞ্জ দিতে পারি কিনা, এবং সেটাই কতটা আমি মানে ফুলফিলমেন্টের জায়গায় আসতে পারি। আমি নাম করছি না, কিন্তু একজন বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত ফিলোসফারের কথা, তার বাণী, তার সব কিছুর ওপর বেস করে এই নাটকটা তৈরি হয়েছে। সেটা যারা নাটকটা দেখতে আসবেন তারা বুঝবেন। সেই কথাগুলো এত বছর আগে বলা, এত প্রাসঙ্গিক কথা, সেই কথাগুলো এখনও দাঁড়িয়ে কতটা রেলেভেন্ট এবং কতটা হার্ড হিটিং মানুষের কাছে, সেটাই সাওয়ারের গল্প আর কি। এবং আমার মনে হয় যে সাওয়ার কলকাতা রমরমার একটা নতুন দিক খুলে দিল, কর্ণকার পরিচালনার একটা নতুন দিক খুলে দিল। এই যে প্রেক্ষাপটটা আমি বেছেছি বা যে সময়টা বেছেছি, সেই সময় আমি খুব ছোট ছিলাম। এটা মূলত ওই লেট 90s একটা সময়। তো ওই রকম সময় আমি তো বড় হইনি, তো আমি জানি না, মানে পলিটিক্যাল অ্যাসপেক্টটা জানি না। আমি পরে জেনেছি, বড় হয়ে অবশ্যই জেনেছি। তো আমার এক্সপিরিয়েন্স মানে গ্যাদার করতে পারিনি আমি সেটা, তো মানে উইদিন হয়নি, আমার এক্সপিরিয়েন্স উইদিনটা আমার নেই এই বিষয়টা। তো আমি চেষ্টা করেছি বিভিন্ন বইপত্র পড়া এবং গল্পের বই পড়া। সেটা পড়তেই আমার কোথাও গিয়ে একটা, এবং আমি এই জায়গাটা ঘুরতে গেছিলাম। তো এটা বেসিক্যালি ইছামতি নদীর পাশেই অনেকগুলো গ্রাম আছে, তার মধ্যে কোনো একটি গ্রাম আমরা ধরে নিচ্ছি, আমি এক্স্যাক্ট গ্রামের নামটা বলছি না এখন। তো সেই রকম একটি গ্রামের গল্প। সাওয়ারে আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সুখিরাম হোসেন। এই মুহূর্তে যাকে কোলে দেখতে পাচ্ছেন সেও একটা খুব ভাইটাল চরিত্র। সে হচ্ছে সুখীর ছাগল। তো এই গোটা গল্পটা সাওয়ারের, সেখানে আমরা প্রত্যেকটা মানুষকে কিছু একটা আঁকড়ে বাঁচতে দেখি। কোথাও সেখানে সেটা ট্যাক্সি, কোনো ক্ষেত্রে কারোর জন্য হয়তো কোনো মানুষ। সুখিরাম হোসেনের জন্য তার সব কিছুই হচ্ছে এই ছাগলটা। এবার মজার বিষয়টা হচ্ছে যে গোটা নাটকটা জুড়ে এই চরিত্রটা একটাই জিনিস বলে চলেছে যে আমার সুখ চাই, আমার সুখ নেই, আর এ চলে গেলেই আমার জীবনে সুখ আসবে। কলকাতা রমরমা এতদিন পর্যন্ত যেইভাবে পরিচিত ছিল, যে ধরনের নাটক করে এসেছে, তার থেকে সম্পূর্ণ অন্য স্বাদের একটা নাটক আমরা করতে চলেছি। একটা অন্য ঘরানার নাটকে আমরা হাত দিয়েছি। ফলে আমরা সবসময় চাইবো যে এই যে চ্যালেঞ্জটা কর্ণকার মাধ্যমে আমরা নিয়েছি, কর্ণকার লিডারশিপে আমরা নিয়েছি, সেটার পাশে আপনারা থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটারে প্রাসঙ্গিক নাটক করাটা যে কতটা ইম্পর্ট্যান্ট এবং সেটা যে কতটা কি বলবো, কতটা প্রয়োজন, সেটা আমরা থিয়েটার যারা করি রেগুলারলি তারা খুব বুঝি। কারণ থিয়েটার তো লোকশিক্ষার কাজ করে। তো নবাবপ্রসাদ বণিক বলে গেছিলেন থিয়েটার লোকশিক্ষার কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা তৈরি করা একটা থিয়েটারের প্রযোজনার থ্রুতে, সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাওয়ার খুবই প্রাসঙ্গিক। ওই রবি ঠাকুরের কথায় আছে না যে আমরা ওই ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি, হ্যাঁ, সেই পাঁচিলগুলো তুলে দিয়েছি আমরা একে অন্যের হৃদয়ে, একজন আরেকজনকে স্থান দিচ্ছি না। আর যখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে আমরা যেন আরও বেশি আলাদা হয়ে যাচ্ছি, মনের মধ্যে পাঁচিলটা যেন আরও বেশি করে গেঁথে দিচ্ছি আমরা। সেই সময় সাওয়ার এমন একটা নাটক যা আমার মনে হয় যে আমাদেরকে আবার কাছে আসতে শেখাবে,
মানুষ হিসেবে মানুষকে বুঝতে শেখাবে, তার রং, জাতি, বর্ণ, ধর্ম এগুলো বাদ দিয়ে। এই নাটকের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে খুব বাড়তি পাওয়া হচ্ছে তিমিরের সাথে কাজ করার অভিজ্ঞতা। তিমির বিশ্বাস প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সে এই নাটকটির মিউজিক করেছে, সাধন এই নাটকের লাইট করছে, আমার বহু বছরের কাছের মানুষেরা। তো তাদের সঙ্গে একসঙ্গে জোট বেঁধে এই কাজটা করছি, আপনারা পাশে থাকুন। কলকাতা রমরমার সওয়ার নাব্যে প্রথম মঞ্চস্থ হচ্ছে একাডেমিতে 14ই জুন শনিবার, ছুটির দিন, 6:30টার সময়।